मोरी रंग दे चुनरिया। ऐसे रंग दे किंगे रंग नहीं 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 नाही छूटे। কই করতালি জোর কোথায়? একসঙ্গে 1 2 3 4 সবাই মিলে পুরো আসর যেন ভগবান আনন্দে নৃত্য করবেন। আসরের মধ্যে ভগবানকে নৃত্য করতে হবে। 1 2 3 4 ऐसी रंग दे कि रंग नहीं नहीं नाही छूटे। धोबिया धोबिया धोए चाहे धोबिया धोए चाहे सारी उमरिया शाम पिया मोरी रंग दे चुनरिया। ओ शाम पिया मोरी रंग दे चुनरिया। रंग दे 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 चुनरिया रंग दे चुनरिया। ओ शाम पिया मोरी रंग दे चुनरिया। लाल ना रंगाऊं मैं हरे ना रंगाऊं। पदरनी दादा भानी परम पगम पदम पगमरे गमरे गजने सरे गम पापा पमगरे मामा रे गमा पधा धा Papa maga papa, zaza ni zaza ni zaza ni zaza ni zaza ni zaza ni zaza ga zaza ni zaza ga ga re mama ga papa ma da da pa ni da pa da. लाल ना रंगाऊं मैं हरी ना रंगाऊं। लाल ना रंगाऊं मैं हरी ना रंगाऊं। आपने ही रंग से आपने ही रंग रंग दे चुनरिया शाम पिया मोरी रंग दे चुनरिया। ओ शाम पिया मोरी रंग दे चुनरिया। शाम पिया मोरी रंग दे चुनरिया। मीरा पतला कौन है कौन भूमि से भारी कौन आगन से तेज है कौन काजल से काली। জলের থেকে পাতলা কি পৃথিবীর থেকে ভারী কি আগুনের থেকে তেজ কার বেশি আর কাজলের থেকে কালোই বাকে। এগুলো হচ্ছে তত্ত্ব। জল সে পাতলা जल से पतला ज्ञान है और पाप भूमि से भारी। क्रोध अग्न से और कलंक 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 काजल से काली। मीरा के प्रभु गिरिधारी नागर मीरा के प्रभु
भागी नजरिया शाम पिया मोरी रंग दे चुनरिया ओ शाम पिया मोरे रंग दे चुनरिया रंग दे रंग दे খেলবে তো কার সঙ্গে না ভগবানের সঙ্গে কার রঙের অপর নামই হলো প্রেম আর এই প্রেম অন্য কারোর সঙ্গে খেলা যায় না একমাত্র ভগবানের সঙ্গে কিভাবে খেলবো না কলিযুগের সেই ধর্মকে নিয়ে খেলবো কলির প্রধান ধর্ম কি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे সবাই মিলে একসঙ্গে দিবারাত্রি যখন সময় পাবো যে কোনো কর্ম করতে করতে একসঙ্গে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरि बोल आनंद हरि हरि बोल हरि बोल हरि 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 ओ जय जय चैतन्य महाप्रभु की जय 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 चैतन्य महाप्रभु की जय चैतन्य महाप्रभु की जय তাহলে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন দোল পূর্ণিমায় হরে কৃষ্ণ নামের মধ্যে দিয়ে আর সেই ভগবান আমাদের ঘরের ছেলে যাকে আমরা বেশি দিন ধরে রাখতে পারিনি ও মা ভালো জিনিসকে বেশি দিন ধরে রাখা যায় না গো মা ভগবান যদি আমাদের ঘরের ছেলে হয়ে রয়ে যেত না তাহলে এত মর্যাদা পেত না ওই পালিয়ে গিয়েছিল বলে এত মর্যাদা রামচন্দ্র এলো 14 বছর বনবাসে যদি না যেত চরম থেকে চরম কষ্ট যদি না পেত রামচন্দ্র তাহলে আমাদের ভালোবাসার মানুষ হতে পারতো না পারতো হরে কৃষ্ণ ভগবান কৃষ্ণ যদি বৃন্দাবন ছেড়ে না যেত সেও ভালোবাসা পেত না তাই বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না দাঁত বসে গেলে বোঝা যায় রাধে রাধে যতদিন ঘরে বুড়ো মা বাবা গুলো আছে মনে মনে ভাবছো মরে গেলেই ভালো হয় এই বুড়ো বুড়ি যা বক বক করে সারাদিন ঠিক মতো কাজ করতে পারে না এগুলো মলেই ভালো বাবা তাড়াতাড়ি জমি জায়গাগুলো ভাগ করে নেওয়া যাবে রাধে রাধে অনেকের মনে ইচ্ছাগুলো হয় কিন্তু একবার চিন্তা করে দেখো আহা হা হা যে সম্পদ তুমি বহু জন্ম ভাগ্য করে পেয়েছো তোমার মা তোমার বাবা রূপে তারা যখন চলে হবে না তাই ভগবান চলে গিয়েছিলেন বাংলা ছেড়ে নীলাচলে তাই ভগবানের আরেক নাম হয়েছিল নীলাচলে মহাপ্রভু 24 বছর ছিলেন বাংলায়
আর তার বাকি 24টি বছরের মধ্যে 12 বছর নীলাচলে গম্ভীরায় তিনি ছিলেন নিজেকে আস্বাদন করার জন্য, মূল তত্ত্ব কৃষ্ণ প্রেম আস্বাদনের জন্য। আর বাকি 12টি বছর, তার মধ্যে 6 বছর তীর্থ ভ্রমণে আর 6 বছর তিনি ভক্ত সঙ্গ করেছেন। আমরা কতদিন ভক্ত সঙ্গ করি? এত বড় সময় পেলাম, 70 বছর 80 বছর বাঁচলাম, কতদিন ভক্ত সঙ্গ করলাম? ভগবান 48 বছর বয়সের মধ্যে 6 বছর একবারে পিওর, মানে খাঁটি ভাবে তিনি ভক্ত সঙ্গ করেছেন। জয় নিতাই, জয় নিতাই। যতক্ষণ না তোমার সাধু কৃপা হবে, বলে না সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। প্রেমানন্দে হরি হরি বল। তাই এখন থেকে সাধু সঙ্গ করো। ভগবান তার প্রত্যেকটি পদক্ষেপে আমাদের শিখিয়ে গেছে যে তোমার অর্ধেকটা জীবন তুমি সংসারে কাটাও আর অর্ধেকটা জীবন ভগবত সেবায় লাগিয়ে দাও। ভগবান তার অর্ধেকটা জীবন সংসার করলেন আর অর্ধেকটা জীবন ভক্ত সঙ্গ, কৃষ্ণ আস্বাদন, এমনকি তীর্থে ভ্রমণ করলেন। রাধে রাধে। তাহলে ভগবানকে দেখে আমাদের শিখতে হবে। এই যে স্কুলে যখন আমরা পড়াশোনা করতাম, মায়েরা মনে করবে যখন ছোট ছিলাম, ওই মাঝে মধ্যে একটা করে জন্মদিন আসতো না, অমুক মহাজনের জন্মদিন, এই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, এই সুভাষচন্দ্র বোসের জন্মদিন, ইত্যাদি ইত্যাদি। কেন করানো হতো বলো তো? হরে কৃষ্ণ। যখনই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে স্কুলে, তখন এই মাস্টারমশাইরা বক্তৃতা রাখেন। কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ, এনাদের নিয়ে কথা বলেন এবং তাদের যে জীবনী সেটাও তারা কিন্তু পাঠ করেন। কেন করেন? তারা হলো মহাজন। তাদের জীবনীটা আমরা যদি সামান্য পরিমাণে গ্রহণ করতে পারি না, তাহলে কিন্তু আমরা মানুষ হয়ে যাব। হরে কৃষ্ণ। এই জন্য মহাজনদের জন্মদিন, মৃত্যুদিন এগুলো পালন করা হয় এবং তাদের আদর্শটাকে আমাদের কাছে তুলে ধরা হয়, যাতে আমরা অনুপ্রাণিত হই, তাদের মতো করে শিখতে পারি। আর তার থেকে অনেক উচ্চ স্তরে যিনি আছেন তিনি আমার ভগবান, যার আদর্শের জন্য এত বড় বড় হরিবাসর। প্রেমানন্দে হরি হরি বল। তাহলে ভগবানের লীলা, ভগবানের জীবনী, ভগবানের কর্ম আমরা যদি ঠিক ঠিক ভাবে আস্বাদন করে মনে রাখতে পারি, আর সামান্য পরিমাণে বিন্দু আকারেও যদি আমাদের নিজের জীবনের মধ্যে সেটাকে আমরা গ্রহণ করতে পারি, তাহলে শুধু মানুষ নয়, আমরা ভক্ত হয়ে যাব গো মা। আর ভক্ত হয়ে গেলে আর সংসারে আসা যাওয়া লাগবে না, তার চরণে আমাদের ঠাঁই হয়ে যাবে। আজকে সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান বাংলার ঘরে বাঙালির ছেলে হয়ে এলো, নীলাচলে মহাপ্রভু হয়ে নীলাচলে বহুদিন অতিবাহিত করার পরেও তিনি বৃন্দাবনে গিয়েছিলেন, সেই ঝাড়িখণ্ডের পথ দিয়ে যেখানে কৃষ্ণদাসকে সঙ্গে করলেন। সেই কৃষ্ণদাস, যার নাসিকায় বৈষ্ণবের তিলক, গলায় তুলসী কাষ্ঠের মালা, আহা এমন কি কাঁধে আছে ব্রাহ্মণের পৈতে। ভগবান তার উচ্চ কুলের কথা ভেবে জগৎকে শিক্ষা দেবার জন্য সেই কৃষ্ণদাসকে দর্শন করে বনের মধ্যে ডেকেছিল কি বলে? ঠাকুর, ও ঠাকুর। ঠাকুর কাদেরকে বলি? যাদেরকে আমরা মন্দিরে শ্রেষ্ঠ আসনটা দিতে পারি। বলি না ওটা ঠাকুর ঘর, ওটা আমার শ্রেষ্ঠ জায়গা, ওটা আরাধনার জায়গা। অথচ ভগবান হয়ে এই জগতের একজন মানুষকে ঠাকুর বলে সম্বোধন করলেন, জগৎজীবকে চৈতন্য দিলেন। আমাকে দেখে শেখো, মানুষকে অপমান করতে শেখো না, মানুষকে সম্মান দিতে শেখো, যেটা আমরা পারি না মা। বারবার প্রত্যেক দিন আমাদের ভুল হয়, আর এই ভুলের কারণে আমরা কষ্ট পাই। দোষ দিই কাকে? সেই ঠাকুরকে। সেই ঠাকুরকে দোষ দিই। ঠাকুরের কোনো বিচার নাই। ঠাকুর তোমার এতটুকু মায়া নাই, মমতা নাই। কিন্তু দোষটা কার? দোষটা আমার নিজের। ঠাকুর আমি বলতেই শিখলাম না, ভগবান শিখিয়ে দিলেন। আমি ভগবান হয়ে এই জগতের একজন মানুষকে যদি ঠাকুর বলতে পারি, তুমি পারো না? অমানি না মানো দেন কীর্তনীয় সদা হরি কাল লেখা।
কার উক্তি? স্বয়ং মহাপ্রভুর উক্তি। তৃণাদপি শুনেছেন তরুণীব সৈষ্ণু নামানি নামানুদীন কীর্তনীয় সদা হরি। যাকে কেউ মান দেয় না, সবাই তুচ্ছ করে, যাকে সবাই ছুঁড়ে ফেলে দেয়, তাকে যদি মান দিতে পারো তবে তুমি ভক্ত। আর আমি ভক্তির পথে গেলাম, খুব সাজগোজ করলাম, অন্য একটা লোককে দেখে ছি 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 ছি, এই মা দেখো লোকটা কেমন, এই মা, তুচ্ছ তাচ্ছিল্য করলাম। আমি কেমন ভক্ত? ভগবানের কথা শেখায়নি। তুমি বৈষ্ণবের পথ অবলম্বন করো, তা বলে এই নয় যে তুমি শ্রেষ্ঠ। নিজেকে কখনো শ্রেষ্ঠ ভেবো না। তুমি সবসময় ভাববে যে আমি সব থেকে নিচু, এই জগতের মধ্যে সব থেকে নিচু প্রাণী, অধম প্রাণী আমি। তবে তুমি বৈষ্ণব, তবে তুমি ভক্ত। ভগবান জানতেন এই বৈষ্ণবের পথ অবলম্বন করে মানুষ অনাচার করবে। ভগবান তো ভবিষ্যৎ দেখতে জানে, আমরা জানি। আমাদের ভবিষ্যতে কি হচ্ছে একমাত্র ভগবান জানে। আমরা বর্তমানটাকে চিন্তা করে ভবিষ্যতের কথা চিন্তা করি, যে ভবিষ্যতে আমি কি করব। আরে ভবিষ্যৎ রচনা ভগবান করে রেখেছে, সে জানে তোমার ভবিষ্যৎটা কি। তাই তো তোমায় বারবার সাবধান করে যে সাবধান হয়ে যাও, তোমার ভবিষ্যতে খুব দুঃখ আছে। সেটা হচ্ছে বিবেক, বারবার সাবধান করে দেয় আমাদের। হরে কৃষ্ণ। আজকে আমরা সেই বৈষ্ণব পথ অবলম্বন করে অনাচার করব জানতো ভগবান। তাই বলেছিল বৈষ্ণব হইতে মোর মনে বড় ছিল সাদ, ত্রিনাদপি শ্লোকেতে পড়ি গেল বাদ। প্রেমানন্দে হরিবোল। ভগবান বললেন আমার মনে ইচ্ছা হয়েছিল আমি বৈষ্ণব হব। যার চরণে বৈষ্ণব, সে বলছে আমার ইচ্ছা হয়েছিল বৈষ্ণব হব, কিন্তু হতে পারলাম না। যখন ত্রিনাদপি শ্লোকটা পড়লাম, অর্থাৎ জগজ্জীবকে চৈতন্য দিয়ে দিলেন। যারা আজকে বৈষ্ণবের পথে এগিয়েছেন, অগ্রসর হয়েছেন, তারা অহংকারী হয়ে যাবেন, এটা কিন্তু নিশ্চিত। আর এই কারণেই ভগবান বললেন সাবধান, আমি ভগবান হয়ে বৈষ্ণব হতে পারিনি, তুমি সামান্য মানুষ হয়ে বৈষ্ণব হবে। রাধে রাধে। এগুলোই চৈতন্যের বিষয়, এগুলোই হচ্ছে কীর্তন। ভগবানের আদর্শটা হচ্ছে কীর্তন। ভগবানের প্রত্যেকটি পদক্ষেপ, তার জীবনীটাকে আমাদের লক্ষ্য করতে হবে যে কিভাবে শিক্ষা দিচ্ছেন। সেই বনের মধ্যে ঝাড়িখণ্ডের উপর দিয়ে যখন বৃন্দাবনে যাবেন বলে রওনা হয়েছেন, তখন সেই কৃষ্ণদাসকে ঠাকুর বললেন, কিন্তু কৃষ্ণদাস চরণে পড়ে বললেন, প্রভু আমি অতি দিনহীন, অতি নগণ্য জীব, আমাকে ঠাকুর বলো না, আমার নাম কৃষ্ণদাস। সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরলেন। কেন জড়িয়ে ধরলেন বক্ষ মাঝারে? যে কৃষ্ণদাস এই কলিযুগে ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েও, বৈষ্ণবের পথ অবলম্বন করেও তোমার মনে এত নতি ভাব। ব্রাহ্মণ আমি সবার থেকে বড় বাবা। অনেক ব্রাহ্মণের ছেলেরা আছে, দেখবে এখনো পর্যন্ত আছে। আমি নিজেকে ব্রাহ্মণ প্রমাণ করার জন্য ওই জামার ফাঁকে পৈতেটা বের করে রাখি, কিনা আমাকে প্রমাণ করতে হবে আমি ব্রাহ্মণ। জয়নিতাই অভিশাপ, এটাই হচ্ছে ব্রাহ্মণের অভিশাপ, যার নাম অহংকার। তাই বৈষ্ণবত্ব কখনো দেখাবার নয়, বৈষ্ণবত্ব হচ্ছে আস্বাদনের বিষয়, লোক দেখানি নয়। যারা প্রকৃত বৈষ্ণব জানেন বাবা, তারা আমার আপনার মতন এই চন্দনের তিলক করতে ভয় পায়, ভাবে আমাকে দেখে যদি কেউ বৈষ্ণব ভেবে ফেলে, তাই তারা জল তিলক করে, জল তিলক, যাতে কেউ জানতে না পারে। গলায় তুলসী কাষ্ঠের মালাটা যাতে কেউ দেখতে না পায়, তাই গলায় একটা উত্তরীয় দিয়ে সেটা ঢেকে রাখে। এটা হচ্ছে বৈষ্ণবের লক্ষণ। শ্রী ভক্তমন্ডলী, আবার ভক্তিমতী মায়েরা, এই আমাদের অহংকার হচ্ছে পতনের মূল কারণ। ভগবান তা লীলার মধ্যে দিয়ে গৌরাঙ্গ সুন্দর যখন বৃন্দাবনের পথে যাচ্ছেন, তখন প্রত্যেকটি পদক্ষেপে শিক্ষা দিচ্ছেন যে ভগবানের কেমন হওয়া উচিত আর ভক্তের কেমন হওয়া উচিত। তা আজকে যেতে যেতে বৃন্দাবনের সেই যমুনার তীরে